একটা বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো, গত মঙ্গলবারে একটি দিন অতিবাহিত হয়েছে, যে দিনটির নাম ছিল ইয়াউমে আরাফা। আরাফাতের একটি দিন ছিল। আমরা এই আরাফার দিনে কে কে সিয়াম রেখেছি একটু হাত তুলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। তো এখানে কিন্তু আমরা অনেকেই আরাফার সিয়ামটা রাখি নাই। অনেকেই আমরা আছি যারা আরাফার দিনের সিয়ামটা কী করেছি, মিস করেছি। এই আরাফার দিনের এত গুরুত্ব কেন, এই সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ বান্দাকে এই দিনে, আরাফাতের দিনে জাহান্নাম থেকে তুলে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের গুরুত্ব কম না বেশি? বেশি। এই হাদিসটি আসছে সহিহ মুসলিমের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতাকাল্লাহু ফিহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন, আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে জাহান্নামী কিছু বান্দাকে এত পরিমাণ মুক্তি দেন, অন্য অন্য দিনে আল্লাহ পাক এত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তাহলে ওই দিন সিয়ামটা আমরা মিস করে ভালো করেছি নাকি খারাপ করেছি? খারাপ করেছি। আমাদের উচিত ছিল ওই দিনে সিয়ামটা রাখা। আসলে আমাদের আমল এত নগণ্য। আজকে আমরা যারা মসজিদে আসছি, আপনারা কি সবাই আজকে বাড়িতে ছিলেন না? রাত্রে সবাই তো মনে হয় বাসায় ছিলেন, বাড়িতে ছিলেন। কিন্তু আজকে ফজরের নামাজে মাত্র 27 থেকে 28 জন মুসল্লি হলো কেন? ঈদের গোস্ত খেয়ে কি আমরা আল্লাহকে ভুলে গেলাম? আজকে ফজরের নামাজের চিত্র আমি গুনেছি, কেউ বুঝতে পারে নাই, আমি এক এক করে গুনেছি। 28 জন মুসল্লি হয়েছিল আজকে মসজিদে ফজরের জামাতে। তাহলে আমরা যদি আল্লাহর দেওয়ার নিয়ামত খেয়ে আল্লাহকে এইভাবে প্রথম দিনই ভুলে যাই, তাহলে বাকি বছরের অবস্থা কি হবে বুঝেন? এটা কিন্তু আমাদের অলসতা ছাড়া আর নিজের গাফিলতি ছাড়া আর কিছুই নাই। একদম এটাই মনে করতে হবে, এটা আমাদের অলসতা। আল্লাহ পাক আমাদের নবীকে এই অলসতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়াল জুবন ওয়া যালাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। তার মানে হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আলসেমি থেকে মুক্তি চাই। আলসেমি জিনিসটা যেন আমাকে না ধরে, এটা অনেক ক্ষতিকর। একটা অলস ছেলেকে দিয়ে মানুষ বিয়ে দিতে চায় না যদি কোনো কাজকর্ম না করে। কথা কি ভুল বললাম? মেয়ের জামাই খুঁজতে গেলেও আগে দেখে ছেলে কাজ কি করে, ছেলের কর্ম কি। কর্ম যদি ঠিক না থাকে, ছেলে যদি কাজ না করে, ছেলে যত সুন্দরী হোক, যত কোটিপতিই হোক, বাবার যত সম্পত্তিই থাক, শুরুতেই মেয়ে পক্ষ, মেয়ের বাবা বলবে ছেলের কোনো কর্ম নাই, বাবার কোটি কোটি টাকা দিয়ে আমি কি করব? কথা বলেন ঠিক কি না? তাহলে কর্ম যদি না থাকে, তাহলে কেউ তাকে মূল্যায়ন করে না। আর বিশেষ করে কর্ম থেকে তারাই বসে থাকে যারা আলসে, যারা কি আলসে, অলস। তো প্রিয় উপস্থিতি, এটা আমাদের মিস হয়ে গিয়েছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে বলে যে, এই যে আরাফাতের লোকজনকে তোমরা দেখছো, লক্ষ লক্ষ হাজিরা, তারা কি চায়? ফেরেশতারা বলে যে, আল্লাহ, তারা তোমার জান্নাত চায়, তোমার ক্ষমা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তারা তো আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, তাহলে তারা কেমনে জান্নাত চায়? তোমরাই তো তাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, বলেছিলে আল্লাহ মানুষকে সৃষ্টি করার দরকার নাই। দেখো দেখো, আজকে আমার বান্দারা তাদের গুনাহ মাথায় নিয়ে আমার কাছে হাজির হয়েছে। সবাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হাজির আল্লাহ, আমি তোমার কাছে হাজির হয়েছি আমার গুনাহ খাতা নিয়ে, আমার পাপ রাশি নিয়ে।
ওহে ফেরেশতারা, তারা যেহেতু ক্ষমা চায় তোমরা সাক্ষী রেখো। তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম আরাফার সকল হাজিদেরকে আজকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের দিনে গর্ব করেন। তো এই আরাফার দিনের আরেকটি গুরুত্ব হওয়ার কারণ হলো, দোয়ার জগতে যত দোয়া আছে, আমরা বাবা মার জন্য দোয়া করি, আমরা দেশের জন্য দোয়া করি, নিজের শরীর অসুস্থ থাকলে দোয়া করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। বলেন সুবহানাল্লাহ। যত দোয়া আছে সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় আরাফাতের দিনে যেটা পাঠ করা হয়। বিশ্বনবী বলেছেন ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি বলেছি আমার পূর্বে যত নবী রাসূল এসেছিল সবাই এই দোয়াটা পাঠ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাদুল মাআদের মধ্যে এই হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা গুরুত্বের কারণ, যেটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিনের দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। এই দিন গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো, এই দিনে আয়াত নাজিল হওয়ার মাধ্যমে হওয়াকে একজন ইহুদিরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত এই দিনটাকে, এই দিনে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এটাকে কেন্দ্র করে তারা ওমর বিন খাত্তাবের কাছে এসে একজন ইহুদি বলতেছিলেন, হে ওমর, ইন্নাকুম তাকরাউনা আয়া, সহিহ বুখারীর ৪৫ নম্বর হাদিস। ইহুদি এসে ওমর বিন খাত্তাবকে বলছে, হে ওমর, আপনারা এমন একটা আয়াত পাঠ করেন, লাউ উনজিলাত ফিনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা, এই আয়াতটি যদি আমাদের ক্ষেত্রে, আমাদের ব্যাপারে নাজিল হতো, তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা দিতাম। সুবহানাল্লাহ। তখন ওমর বিন খাত্তাব বললেন, ক্বালা ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা হুয়া বিআরাফা, এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফাতের দিনে। সেটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মাইদার ৩ নম্বর আয়াত। এই আয়াতটির ব্যাপারে একজন ইহুদির বক্তব্য হলো, ইহুদির মন্তব্য হলো, এই আয়াতটা যদি আমাদের কাছে নাজিল হতো তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন বলে ঘোষণা করতাম। সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতটি নাজিল হয়েছে কোন দিনে? আরাফাতের দিনে। আরাফাতের দিন 10ই জিলহজ, অর্থাৎ 10ম হিজরির 9ই জিলহজের দিনে বাদ আসর এই আয়াতটি নাজিল হয়েছে। দেখেন, এটা একটা সম্মানিত দিন। আবার দিনটা ছিল জুমার দিন। আরাফাতের দিন আবার কিসের দিন? জুমার দিন। এই জুমার দিনের মধ্যে আবার সময় হলো আসর থেকে মাগরিব, এই সময়ে আয়াতটি নাজিল হয়েছে। তার মানে হলো এই মাগরিবের সময়ের আগে, আসরের পরে মাগরিবের সময়ের আগে এমন একটা মুহূর্ত, এই মুহূর্তে বান্দা যা বলে আল্লাহ সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে একদিক দিয়ে আরাফা, একদিক দিয়ে জুমার দিন, আরেক দিক দিয়ে এটা মাগরিব থেকে আসর, আসর থেকে মাগরিব, এর মাঝামাঝি সময় নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এই দিনটি এমন একটা দিন যেই দিনের ব্যাপারে ইহুদিরা পর্যন্ত আক্ষেপ করতেন। আরেকটি কারণ হলো এই দিনে ইসলাম কমপ্লিট হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামটাকে দিন হিসেবে আমি পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে আরাফাতের দিনেই কি হয়েছে? ইসলাম পরিপূর্ণ হয়েছে। ইসলামের পূর্ণতা, ইসলামের সমাপ্তি ঘোষণা করেছেন আল্লাহ তাআলা এই আরাফাতের দিন। সুতরাং আরাফাতের দিনটির গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্যই আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছেন। এবং এই দিনের সিয়াম রাখলে, যেটা আমরা সবাই জানি, অতীতের গুনাহের 1 বছরের কাফারা, এবং সামনে 1 বছর গুনাহ আপনি করেন নাই, যে গুনাহ করেন নাই, সামনে ভবিষ্যতের 1 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমার গ্যারান্টি দিয়েছেন এই আরাফাতের সিয়ামের দ্বারা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া,
পূর্বের পরের বিগত 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অর্থাৎ যে গুনাহ করি নাই সেই গুনাহ ক্ষমা করারও একটা আমল হচ্ছে আরাফাতের সিয়াম, সেটা আমরা মিস করেছি। সম্মানিত উপস্থিতি, দেখুন বিশ্বনবী যখন তাহাজ্জুদের সালাত পড়তেন, আয়েশা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরের অর্থাৎ ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, আপনাকে কেন তাহাজ্জুদ করতে হবে? আয়েশা সিদ্দিকার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল কি বলতেন? আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি তাহাজ্জুদের সালাত আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তো কৃতজ্ঞতা স্বরূপ এই সিয়ামটা পালন করার দরকার ছিল কি ছিল না? ছিল। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আরাফাতের দিন আরাফায় অবস্থানই হলো হজ্জের মূল ভিত্তি। বলেন সুবহানাল্লাহ। আরাফায় যদি হাজিরা না আসে তাহলে হজ বাতিল। বিশ্বনবী বলেছেন, সুনানে আবু দাউদের মধ্যে এসছে 3044 নম্বর হাদিস, আল হাজ্জু বিউকুফিল আরাফা, হজ মানেই হলো আরাফাতে অবস্থান করা। আরাফাতে অবস্থান না করলে তার হজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। সম্মানিত